শীত পড়ে গেছে আর শীতের সন্ধ্যায় একটু চপ না হলে মনটা ঠিক জমে না। সে যে চপই হোক, আলুর চপ, ডিমের চপ, ব্রেড চপ, নানা রকমের চপ, মোচার চপ, চিংড়ির চপ, কটি বলবো, বলতে বলতে ভুলেও যাচ্ছি। আজ তোমাদের কাছে সেই রকমই এক ব্রেড চপের রেসিপি নিয়ে চলে এলাম। ভাববে আমরা তো সবাই জানি, জানি তো জানো, একটু দেখো না কষ্ট করে। তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, ব্রেড চপ বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর কড়াই তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিলাম আর আদা কুচি আর রসুন কুচিটা তুলে দিলাম। দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে বেশ করে খুন্তির সাহায্যে দিলাম মেখে। আর খুন্তিতে এমন চটকে দিলাম আর কোনো গ্লাস বা ম্যাশার আমার লাগলো না, ওতেই হয়ে গেল খুন্তি দিয়ে। তারপর তাতে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে মোটামুটি ঘরে যে মশলাই থাকবে কাউকে ছাড় দিও না, সবকে দিয়ে দিবে। আর নুন দিতে তো ভুলোই না, নুনটাও তাই দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার কি দিচ্ছি রে বলো তো? হ্যাঁ, বলবে এগুলো তেলে দিলেই তো হতো। তেলে তো দিয়ে খেয়েছো, কিন্তু তেলে নয়, একদম শেষের দিকে দিবে, 2-3 মিনিট আগে। পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে যদি শেষে দাও, বেশ এগুলো পুরো গলে যাবে না, আধা আধা জেগে থাকবে। এত ভালো লাগবে না পুরটাতে, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, মুখে খুব সুন্দর লাগবে। 2 থেকে 3 মিনিট ওগুলো দিয়ে নেড়ে নিবে, বেশ ভাপে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো পুর রেডি হয়ে গেল। এরপর পাউরুটিগুলোকে, ব্রেডগুলোকে কিছুই না, জাস্ট চিকন করে কেটে নিলাম। চাইলে তোমরা ধারটা কেটে ফেলে দিতে পারো, আমি কিন্তু ফেলিনি। পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে কি লাভ, সব পেটের মধ্যে চালিয়ে দিলেই হবে। তারপর দেখো পুরগুলো সব ভরে রেডি করে নিয়েছি আর একটু মুখটাকে জাস্ট চেপে চেপে দিয়েছি, তাহলে খুলে যাবে না, একটু চেপে দিতে হবে। এরপর বেসন নিয়েছি, দেখো বেসনে দিলাম নুন, একটু চিনি, একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে খুব একটা খারাপ হয় না, আমি ওই জন্য চিনিটা একটু দিলাম। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সব শেষে দেবো একটু খাবার সোডা। দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো মেখে নিলে বেশ ভালো, জলটা দিয়ে দিলে ভালো করে মাখা যায় না, কোথাও কোথাও দলা বেঁধে যায়। তাই শুকনো উপকরণগুলোকে মেখে নিয়ে অল্প অল্প জল দিবে, দিয়ে এরকম ভাবে ডাব দিয়ে শুরু করবে। ভালো করে যদি ফ্যাটানো না হয় তাহলে কিন্তু চপের উপরটা বেশ ক্রাঞ্চি, বেশ কুড়মুড়ে ব্যাপারটা থাকবে না, খাস্তাটা থাকবে না, সে বসে যাবে। তাই চেষ্টা করবে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ফেটিয়ে নিতে। তারপর কিছুই না, এপিটোপির বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম গরম তেলে ছেড়ে। দেখবে একটু পরেই কেমন ফুলে চপগুলো বড় হয়ে গেছে, দেখতে পেলে? হলো, ফুললো, ওই ফ্যাটানোর ফল এটা। তাই তোমরাও ফ্যাটাবে ভালো করে, এইভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নিবে। এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে যদি একটু ডিজিটাল ভাবে পাঠাতে পারতাম না, আমার একটু